আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা প্রশ্ন 9 মানে সাধারণ গণিতের 9.1-এর প্রশ্ন নাম্বার 18-এর সমাধান করতে চলেছি। চলো শুরু করা যাক। সমাধান, এটাকে লিখলাম লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষে যা আছে তা লিখলাম। কিভাবে বুঝবো? সমান সমানের বামে যা আছে তা হচ্ছে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ হচ্ছে এই টোটাল এতটুকু। লেখো টোটাল এতটুকু, cot A প্লাস 10b ডিভাইড বাই cot B প্লাস 10a, তাই তো? ওকে, এখন আমরা কি করব? এই উপরে যা আছে তাই লিখব, কোনো চেঞ্জ হবে না। তো লিখব cot A প্লাস 10b, আমি করেছি। এখন এই যে নিচেরটা আছে না, এই নিচের এইটাকে উল্টায় দেখো, একটা সূত্র আমরা জানি, সূত্র cot 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 b, মানে এইটা cot b না, ধরো কটের সূত্রটা কি? 1/10, 1/10, মানে কট থাকলে 1/10 লেখা যায়। দেখো এখানে কোণ কিন্তু বি, তার মানে এটা হবে কট বি, আর এখানে হবে বি, মানে কোণের মান, এটা কোনো সমস্যা নেই। ওকে, আবার দেখো tan এ, এটাকে এই ট্যানকেও লেখা যায় 1/cot এ, সেম। তো আমি এটাকে ভাঙলাম, তাহলে এই cot b কে লেখা যায় 1/10 10b প্লাস এটাকে লেখা যায় 1/cot cot a। বুঝে গেছে? এখন উপরে যা আছে না, আমি সেইটাই লিখব, কোনো চেঞ্জ হবে না। cot a প্লাস 10b, এখন এইটার সাথে এটা গুণ দিব, মানে লসাগু নিচ্ছি, এটার সাথে এটা গুণ দিব, তাহলে এটার সাথে এটা গুণ দিলে হয় 10b ইন্টু cot a গুণ করছি। এখন এই উপরে চলে যাব, উপরেরটার সাথে কোনারটার সাথে গুণ দিব, 1-এর সাথে cot গুণ করলে cot a গুণ করলে cot a হয়, তারপর হচ্ছে প্লাস, তারপর কি, তারপর হচ্ছে প্লাস, এই প্লাস লিখলাম। এখন আবার নিচে চলে যাবে, এই নিচ থেকে যদি এইটাকে গুণ করি, 1-এর সাথে 10b গুণ করলে 10b হয়, এই যে 10b, এই আমার কাজ টোটাল শেষ। এখন কি করব? এই উপরে যা আছে তাই আমি লিখব। দেখো cot a প্লাস 10b, ওকে, এটা আমি একটা ব্র্যাকেট আটকাই দিলাম, কেন? দুইটা একটা জিনিস, এই জন্য বললাম। এখন দেখো এই যে চিহ্নটা দেখতেছো, এই যে চিহ্নটা, এইটা কিন্তু ডিভাইড, এটা মানে ভাগ, মানে এই উপরেরটার যে মান সেটাকে আমি এই নিচের মান দিয়ে ভাগ করছি, তার মানে এইটা কি? এইটা ভাগ চিহ্ন, তাহলে এই ভাগ চিহ্ন আমি দিলাম। ওকে, নিচে কি ছিল? নিচে সম্পূর্ণ এতটুকু ছিল, তাহলে এতটুকু মানে cot a প্লাস 10b ভাগ এতটুকু, তাহলে তুমি এতটুকু এখানে লিখতে পারো। তাহলে এই যে cot a প্লাস 10b ডিভাইড বাই 10b ইন্টু cot a। এখন আমরা জানি যে ভাগ চিহ্ন, এখন এইটুকু আগে সম্পূর্ণ লেখো, দেখো cot a প্লাস 10b করলা। এখন এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে তারপর যে ডান সাইডের জিনিসটা থাকে, বাম সাইডের কোনো পরিবর্তন হবে না। দেখো বাম সাইডে যা ছিল, এইখানে যা ছিল এইটাই হয়েছে। যেহেতু আমি ভাগ চিহ্নটা দিয়েছি, এই ভাগ চিহ্নটার কারণে এইটা উল্টায় যাবে, মানে ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন লিখছি, এই জন্য এই নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। তার মানে আমি লিখতে পারি 10b ইন্টু cot a, ওকে। আর এই নিচেরটা, মানে এটা উপরে, খেয়াল করো, এটা উপরে ছিল, আমি এটাকে এখন নিচে লিখবো, আবার এইটা নিচে ছিল, এটা উপরে লিখছি, এই যে সেইটাই cot a প্লাস 10b, দুইটা এক জিনিস আটকায় দাও, কাটাকাটি করো, এইটার সাথে এটা কাটাকাটি যায়। দেখো এখন এইখানে উপরে যা আছে তাই লিখবা, 10b ইন্টু cot a। দেখো এখানে ডান সাইডে কি হচ্ছে? cot a ইন্টু 10b, আর আমার আসছে 10b ইন্টু cot a, মানে আমি এটা আগে লিখলে আর এটা পরে লিখলে একই কথা, তখন আমি লিখতে পারি cot a ইন্টু 10b, এইটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড, যেহেতু দেখাইতে বলছে, মানে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ওকে, এখন অনেকে বুঝে নেয়, দেখো এইটা আগে লিখছি, এটা পরে লিখছি, কিভাবে স্যার আগে লিখলেন পরে লিখলেন? দেখো 4 গুণ 5 20 হয় না, 4 5 20,
আবার দেখো এই 4 গুণ এই 4টা আগে লিখলে 4 5 20, ভ্যালু তো আলটিমেট একই থাকে, এই জন্য এটা এরভাবে লেখা যায়। আর এইখান থেকে কি হয়েছে দেখো, এইখান থেকে এই যে উপরের এই যে ভাগ চিহ্ন দেওয়ার পরে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিছি না, এই ডান সাইডে যা আছে সেইটা চেঞ্জ হয়ে গেছে, ও উপরে গেছে আর এই ও নিচে আসছে, মানে একটা উপরে যেটা নিচে ছিল সেটা উপরে গেছে, উপরটা নিচে আসছে, এই সিম্পল। আশা করি বুঝতে পেরেছো ম্যাথটা। ধন্যবাদ সকলকে। যদি কেউ লাস্ট পর্যন্ত দেখে থাকো আমার জন্য প্লিজ একটা কমেন্ট করো।